যে দুর্গাপুজো বৈঠক, বিকেলে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা নিয়ে সেখানে কোনো বার্তা কি তিনি দেবেন, এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি এবার পুজো কমিটিগুলিকে সরকারের পক্ষ থেকে কি আর্থিক অনুদান দেওয়া হবে, কত পরিমাণ দেওয়া হবে এবং প্রত্যেক বছরের মতো যে অনুদান পায় কমিটিগুলি তার থেকে কি এবারে তুলনায় একটু বাড়ানো হবে অনুদানের পরিমাণ, এই সমস্ত প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনি যে প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে সেখানে আরো কয়েকটা প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেমন বাঙালি অস্মিতা, এই নিয়ে কোনো বার্তা কি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে? সংখ্যালঘু তোষণের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা কি সম্ভব, এই প্রশ্নগুলো বিরোধীদেরও রয়েছে। সব মিলিয়ে বৈঠক নিয়ে জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আজকে যে পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক রয়েছে সেই বৈঠক এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে যেখানে বাঙালি অস্মিতায় শান নির্বাচনের আগে তৃণমূলের, এই বার্তা কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকে দিতে পারেন, কি মনে হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রত্যেকবারই কিন্তু পুজোর আগে পুজো কমিটিগুলোকে নিয়ে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বৈঠক করেন এবং এবারও কিন্তু কার্যত সেই বৈঠকে আজকে হতে চলেছে বিকেল 5টার সময়। কিন্তু যে প্রেক্ষাপটের কথা তুমিও বলছিলে, সেই প্রেক্ষাপটটা কিন্তু এবার বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণ গত কয়েক মাস ধরে অন্যান্য একাধিক রাজ্যে কিন্তু বাংলা কথা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এই বিষয়টা কিন্তু সামনে এনে রীতিমতো সরব তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সরকারের তরফেও কিন্তু দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু একাধিক রাজ্যের কাছে তাদেরকে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে যে যাদেরকে আপনারা ধরেছেন তাদের কাছে বৈধ পরিচয়পত্র আছে, আপনারা তাদেরকে ছেড়ে দিন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। ফলে সেই দুর্গাপূজার যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত এই বিষয়টা সামনে এনে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো বার্তা দেন কিনা সেদিকেই কিন্তু বিশেষ নজর থাকছে। পাশাপাশি আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে প্রত্যেকটা এই দুর্গাপূজার বৈঠকে পুজো কমিটিগুলোকে যে অনুদানের পরিমাণ, সেই অনুদানের পরিমাণ কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বৈঠকেই কিন্তু বাড়িয়েছেন। ফলে সেদিকেও নজর থাকছে যে এবারের এই অনুদানের যে বৈঠক সেই বৈঠকে এই অনুদানের যে পরিমাণটা, সেই পরিমাণটা কিছুটা বাড়ানো হয় কিনা, সেটা কতটা ছয়, সেদিকেও কিন্তু নজর থাকছে। ধন্যবাদ। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবং আবারও একবার সেই কথাই উঠল যে প্রেক্ষাপটে এই দুর্গাপুজোর বৈঠক হচ্ছে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন ইস্যুগুলোকে তুলে ধরেন, অবশ্যই সেটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আজকে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এখানে যে প্রেক্ষাপটে এবারে নির্বাচনের আগে এই বৈঠক হচ্ছে, সেখানে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে বাঙালি অস্মিতা নিয়ে বার্তা দিতে পারেন কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? দিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। হ্যাঁ, সে তো দেবেনই। এখন বাঙালি করছেন, ওনার একটা সিজন থাকে, ওনার এখন কখনো একটা সিজন থাকে যে সিজনে ওনার যেটা মনে আসে। করোনার সময় যে বাঙালি, যে পরিযায়ী শ্রমিক, যাদের জন্য আজকে উনি কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন, তাদেরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। আর যাদের নামে বলছে যে যারা অত্যাচার করছে, সেই করোনার সময় সেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব বিজেপি অবিজেপি সমস্ত রাজ্যের সরকার সেখানে তাদের দায়িত্ব পালন করেছিল। শুধু নিজের রাজ্যে করোনা এক্সপ্রেস বলে বাঙালিকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি। এখন ভোটের প্রয়োজনে ওনার আর তাকে কদিন আগে গাধা বলেছিলেন, তাদের আজকে মা বলতে ওনার কোনো আপত্তি নেই। এটা হচ্ছে মমতা ব্যানার্জির স্টাইল। ওনার একটা হাত সবসময় পায়ে আর একটা হাত গলায় থাকে, যখন যেটা দরকার সেটা দেবে। মানুষ এটা বোঝে। উনি এই বাঙালি করছেন কিছু তৃণমূলী মাল আর কিছু অশীল হয়ে যাওয়া বুদ্ধিজীবী, যাদের গত 4-5 বছর নড়াচড়া করতে দেখা যায়নি। সবাই নয়, বেশ কিছু লোক বিরোধিতাও করছে। তারা এখন আস্তে আস্তে তো গা ঝাড়া দিচ্ছে, আর কিচ্ছু না। বাঙালি বোঝে, বাঙালিকে মূর্খ ভাবার কোনো কারণ নেই। বাঙালি আজ যা বোঝে, ভারতবর্ষ তাই বুঝতো। কিছুদিনের জন্য বাঙালি অবুঝয় ঘটেছিল, তারা আবার নিজের ভালোটা বোঝবার জন্য জাগছে, এটা আমার বিশ্বাস।
অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপ বাবু, দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আজকে বিকেলে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এবং যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তাহলে কি এই বৈঠকে বাঙালি অস্মিতা নিয়ে কোনো বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং এই প্রেক্ষিতেই বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এক এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা ইস্যুকে ধরেন এবং কোভিডের সময় যে পরিযায়ীদের তিনি বাংলায় ঢুকতে দিচ্ছিলেন না তাদের নিয়ে এখন বাড়াবাড়ি করছেন। বাংলার গর্ব বাঙালির দুর্গোৎসব। এই দুর্গোৎসব বাঙালির আত্মার সঙ্গে চিরন্তনভাবে জড়িয়ে রয়েছে, এবং যে বিজেপি বলে যে বাংলায় দুর্গাপুজো হয় না, তারা দেখুক বিগত এক দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গাপুজোকে বিশ্বের মানচিত্রে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে ইউনেস্কো স্বীকৃত শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গোৎসব। আজকে সারা বিশ্ব থেকে লোক আসেন সারা বাংলার এই দুর্গোৎসব দেখতে। বিজেপির এতে ঈর্ষা হয়। বিজেপি তো উত্তরপ্রদেশে দুর্গা বেদি ভেঙে দেয়, দুর্গা পুজো করতে দেয় না। নারী বিদ্বেষী দল, সেই দলের নেতা দিলীপ ঘোষ মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। সুতরাং সেই বিজেপির থেকে বাঙালি অস্মিতা বা দুর্গা পুজো সম্পর্কে কোনো কথা বাংলার মানুষ শুনতে রাজি নয়। এবং আবারও দুর্গাপুজো হচ্ছে। আমি শুনছিলাম যে বিজেপির নেতা সজল ঘোষ ভোট টোট এসব বলছিলেন। নির্বাচনকে সামনে রেখে আমরা মা দুর্গার পুজো করি না। আমরা সারা বছর উৎসবে মানে সব জায়গাতে আমরা মা দুর্গা মা কালী বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপির থেকে আমরা ধর্ম নিয়েও কোনো জ্ঞান শুনবো না, বিজেপির থেকে আমরা বাঙালি অস্মিতা নিয়েও কোনো কথা শুনবো না। স্মৃতি ইরানি বলছেন এমা আপনি বাঙালি, সেই ভিডিও আপনারা দেখুন, আমি তো আমার ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছি। বাঙালি সম্পর্কে বিজেপির নেতা নেত্রী মন্ত্রীরা কি ধারণা পোষণ করেন সেটা প্রতিদিন প্রকাশিত হচ্ছে। দুর্গাপুজো আজকে শুধু বাংলার উৎসব নয়, এটা বিশ্বের উৎসবে বাংলার মানচিত্রে একটা বড় জায়গা করে নিয়েছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।